বিশাল এই পৃথিবীর প্রায় ৭০ ভাগই পানি, আর এই অথই জলরাশির মাত্র ৫ ভাগ মানুষ আজ পর্যন্ত অন্বেষণ করতে পেরেছে। তার মানে বাকি ৯৫ ভাগ সমুদ্র এখনও আমাদের কাছে সম্পূর্ণ অজানা। আর এই অজানার বুকেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, মৎস্যকন্যা বা মারমেড। তারা কি শুধুই রূপকথার গল্প, নাকি সত্যিই সমুদ্রের গভীরে বাস করে এমন কোনো অদ্ভুত প্রাণী? আজকের ভিডিওতে আমরা এই রহস্যেরই সমাধান খুঁজব। আমরা অনেকেই ভাবি মৎস্যকন্যা হয়তো কেবল ডিজনির কার্টুনেই সীমাবদ্ধ, কিন্তু এর ইতিহাস হাজার বছর পুরনো। প্রাচীন ব্যাবিলনে ওনেস নামে এক জলদেবতার পূজা করা হতো, যার অর্ধেক শরীর ছিল মানুষের আর অর্ধেক মাছের। এমনকি বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস যখন ১৪৯৩ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তার ডায়েরিতে লিখেছিলেন তিনি সমুদ্রের পানিতে ৩টি মৎস্যকন্যাকে ভেসে উঠতে দেখেছেন। তবে তিনি এটাও লিখেছিলেন যে তারা রূপকথার মতো অতটা সুন্দরী ছিল না, তাদের মুখমণ্ডল কিছুটা পুরুষের মতো দেখতে ছিল। বিজ্ঞানীরা কলম্বাসের এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দেননি, তবে তারা একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানীদের মতে কলম্বাস আসলে মৎস্যকন্যা দেখেননি, তিনি দেখেছিলেন ম্যানাটি বা ডুগং নামের এক ধরনের স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী। দূর থেকে কুয়াশা বা পানির ঝাপটায় এই প্রাণীদের সাঁতার কাটার ভঙ্গি দেখলে অবিকল মানুষের মতো মনে হতে পারে, আর ক্ষুধার্ত ক্লান্ত নাবিকরা দীর্ঘদিন সমুদ্রে থাকতে থাকতে হ্যালুসিনেশনের শিকার হয়ে এগুলোকে মৎস্যকন্যা ভেবে ভুল করতেন। ইন্টারনেটে খুঁজলে এমন হাজারো ভিডিও পাবেন যেখানে দাবি করা হয় আসল মৎস্যকন্যা ক্যামেরাবন্দী হয়েছে। বিশেষ করে ২০১২ সালে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলে মারমেডস দ্য বডি ফাউন্ড নামের একটি ডকুমেন্টারি রিলিজ হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভেবেছিল বিজ্ঞানীরা সত্যিই মৎস্যকন্যার সন্ধান পেয়েছেন, কিন্তু সত্যিটা হলো ওটা কোনো আসল ডকুমেন্টারি ছিল না। ওটা ছিল একটি মকিউমেন্টারি বা কাল্পনিক গল্পকে সত্যি আকারে বানানোর একটি সায়েন্স ফিকশন শো। সেখানে যেসব বিজ্ঞানীদের দেখানো হয়েছিল তারা আসলে ছিলেন পেশাদার অভিনেতা। তাহলে শেষ কথা কি? বিজ্ঞান এখনও মৎস্যকন্যার অস্তিত্বের কোনো অকাট্য প্রমাণ পায়নি, তবে সমুদ্রের যে বিশাল অংশ এখনও মানুষের চোখের আড়ালে রয়ে গেছে, সেখানে কোনো অজানা বুদ্ধিমান প্রাণী থাকাটা কিন্তু একেবারে অসম্ভবও নয়। আপনার কি মনে হয়, মৎস্যকন্যারা কি আসলেই সমুদ্রের গভীরে কোথাও লুকিয়ে আছে, নাকি পুরোটাই মানুষের কল্পনা? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।